সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে পবিত্র কোরআন থেকে বাছাইকৃত মহান আল্লাহর 100টি উপদেশ বাণী সম্পর্কে জানব ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, এখানে কোরআনের আয়াতগুলো হুবহু তুলে ধরা হয়নি, বরং বোঝার সুবিধার্থে আয়াতে যে মূল বক্তব্য বা উপদেশ দেওয়া হয়েছে সেটা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের এই উপদেশগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য কথা গোপন করো না। সৎ কাজ নিজে করে সংশ্লিষ্ট বিষয়ে অন্যদের করতে বলো। পৃথিবীতে শান্তি ভঙ্গ বা বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। কাউকে অন্ধ অনুসরণ করো না। প্রতিশ্রুতি ভঙ্গ করিও না। ঘুষ আদান প্রদানে লিপ্ত হইও না। সীমালঙ্ঘন করো না, কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহর রাস্তায় ব্যয় করো। এতিমদের রক্ষণাবেক্ষণ করো। শ্রাবকালে যৌন সঙ্গম করো না। শিশুকে পূর্ণ 2 বছর দুগ্ধপান করাও। সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো। ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না। প্রয়োজনে সহযোগিতা করো। সুদ গ্রহণ করো না। যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয়, তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। ঋণের বিষয়ে লিখে রাখো। আমানতের রক্ষা করো। কারো গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করিও না। সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহর সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না। সে তাই পায় যা তার অর্জন। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। কঠোর ভাষা ব্যবহার করো না। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যের মাঝে বন্টন করতে হবে। সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অধিকার আছে। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ গ্রহণ করবে। অন্যদের জন্য সদাচারী হও। কার্পণ্য করো না এবং অন্যকেও কার্পণ্য শিক্ষা দিও না। বিদ্বেষী হইও না। মানুষের সাথে ন্যায় বিচার করো। একে অপরকে হত্যা করো না। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো। সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো। সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সহায়তা করো না। মৃত পশু রক্ত ও শুয়োরের মাংস নিষিদ্ধ। সৎপরায়ণ হও। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না। মাদকদ্রব্য বর্জন করো। জুয়া খেলো না। ভিন্ন ধর্ম অনুসারীদের উপাস্যদের গালমন্দ করো না, কেননা এর কারণে অজ্ঞতাবশত প্রতিদানে তারা আল্লাহকে গালিগালাজ করবে। আধিক্য সত্যের মানদণ্ড নয়। ওজনে বা পরিমাণে কম দিও না। অহংকার করো না। পানাহার করো, কিন্তু অপচয় করো না। সালাতে উত্তম পোশাক পরিধান করো। অন্যদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। যুদ্ধে ভীত হয়ে পশ্চাৎমুখী হয়ো না। যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। পবিত্র থেকো। আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। যারা অজ্ঞতাবশত ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। জ্ঞান ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহ তাআলার প্রতি আহ্বান করো।
কেউ কারো পাপের বোঝা বহন করবে না। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতার প্রতি রাগ করে শব্দটিও বলো না এবং তাদের জন্য দোয়া করো। অর্থ অপচয় করো না। দারিদ্র্যের আশঙ্কায় সন্তান সন্ততিকে হত্যা করো না। অবৈধ যৌনচারে লিপ্ত হয়ো না। যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়ো না। শান্তভাবে কথা বলো। অনর্থ বা অনিষ্ট জিনিস থেকে দূরে থাকো। অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না। পুরুষ ও নারী উভয়ে নিজের দৃষ্টিকে অবনত রেখো। নিজেদের গোপনাঙ্গ হেফাজত করো। নারীরা নিজেদেরকে পর্দায় রাখো। বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো। মানুষের প্রতি অনুগ্রহ করো এবং বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহর সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না। সমকামিতায় লিপ্ত হয়ো না। সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজ হতে নিষেধ করো। অহংকারী হয়ে ভূপৃষ্ঠে বিচরণ করো না। কণ্ঠস্বর নিচু রেখো। নারীরা অন্ধকার যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। আল্লাহ তাআলা যাবতীয় পাপ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। ভালো দ্বারা মন্দ প্রতিহত করো। যে কোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও। মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো। কাউকে পরিহাস করো না। সন্দেহ থেকে বিরত থেকো। পরনিন্দা করো না। আল্লাহ ভীরু ব্যক্তি সবচেয়ে সম্মানীয়। অতিথিদের সম্মান করো। বিনামূল্যে বিতরণ করা হয় এমন কাজে অর্থ ব্যয় করো। দিনের মধ্যে বৈরাগ্যের বা ভণ্ডামির কোনো স্থান নেই। জ্ঞানীজনকে আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদায় উন্নীত করবেন। অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো। লোভ লালসা থেকে সুরক্ষিত থেকো। আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। ভিক্ষুককে ধমক দিও না। অভাবগ্রস্তকে খাদ্যদানের প্রতি উৎসাহ প্রদান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার নৈকট্য অর্জনে উক্ত উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।